আজ আমি বানিয়ে ফেললাম চিড়ের পোলাও। আমার ছেলে বায়না, কী করব, চিড়ের পোলাও বানাতে হবে। কেননা মুড়ি খেতে ওর ভালো লাগছে না। রোজ রোজ মুড়ি খেতে ভালো লাগে, কিন্তু আমাদের গরিব ঘরে কী আর করব, যা থাকে তাই দিয়েই টিফিন বানিয়ে দিই। বলছিল চাউমিন খাবে, কিন্তু চাউমিন তো ঘরে আনা ছিল না। তারপর শেষমেশ খুঁজে দেখলাম চিড়ে আনা হয়েছে। তাই আমি চিড়েটাকে প্রথমে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেশ শক্ত চিড়ে। এবার ঘরে যা আর কি আছে দেখা হলো, দেখলাম টমেটম, কাঁচা লঙ্কা, গাজর আর সেদ্ধ করা আলু কয়েক পিস আছে, তাই দিয়ে বানিয়ে ফেললাম চিড়ের পোলাও। এবার আমি ছোট ছোট করে গাজরগুলো কেটে নিলাম। দেখুন, আমি ছোট ছোট করে একদম ঘিনি ঘিনি করে ছোট গাজর কাটছি। আমার ছেলে বলছে আমি কাটবো, কিন্তু আমি হাত কেটে যাওয়ার ভয়ে ওকে কাটতে দিইনি। গাজরগুলো কাটা হয়ে যেতে আমি এবার ছোট ছোট করে লঙ্কাগুলোও কেটে নিলাম। একদম ছোট ছোট করে লঙ্কাগুলোকেও কেটে নিতে হবে। এই লঙ্কাগুলোকে কেটে নিয়ে একদম ছোট ছোট করে, আমার ছেলে বারবার বলছিল আমি কাটবো আমি কাটবো, কিন্তু আমি তাকে কাটতে দিইনি। এরপর টমেটমের এই বোটার দিকটা একটু বাদ দিয়ে দিতে হয়, নাহলে বেশ শক্ত মতন থাকে। তার বাদ দিয়ে পরিষ্কারভাবে টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নিলাম। একদম ছোট ছোট করে কেটে নিতে হচ্ছে। ঘরে যা কিছু থাকবে তাই দিয়েই বানিয়ে ফেলি, ছেলের বায়না মেটানোর জন্য। আর আমাদের মধ্যবিত্ত গরিব ঘরে স্বাভাবিকভাবে যা খাবার, ভাত মুড়ি খেয়েই বাচ্চারা বড় হয়। ভাত মুড়ি খেয়েই বড় করা ভালো। যাই হোক, এসব বলার দরকার নেই, যার যেমন জোটে সে তেমন খাওয়ায়। আমিও টমেটোগুলো ভালো করে কেটে নিয়ে আমি ছেলেকে বললাম, আমার তো ভিডিও করার কেউ নেই, আমি ছেলেকে বললাম আমার একটু ভিডিও করে দে তো। ছেলেই তো টিফিন বানাচ্ছি, একটু ভিডিও বানিয়ে দিয়েছে। ওকে যেইভাবে ধরাতে বলা হয় সেইভাবেই ধরে। এরপর আমি কড়া গ্যাসের ওপর বসিয়ে দিলাম। এরপর আমি সাদা তেল দিলাম। সাদা তেলটা খুব বেশি দিতে লাগেনি, অল্পই দেওয়া হয়েছে। তেলটা গরম হোক, গরম না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করা হলো। এরপর আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। বেশ সাদা জিরেটা একটু লাল মতন হয়ে আসলে, একটু ধোঁয়া ধোঁয়া উঠলে তার মধ্যে 4টে বাদাম, কাঁচা বাদাম ছিল, কাঁচা বাদাম দিয়ে দিলাম। তারপর কোচানো থাকা গাজর, টমেটম, লঙ্কা কুচি সবই একসঙ্গে দিয়ে দিলাম। যতটা পরিমাণ কেটেছিলাম ততটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করা হলো। এবার গাজরগুলো সব কিছু একটু ভাজা ভাজা করতে দেওয়া হলো, ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে দেওয়া হলো। এর মধ্যে একটু কারি পাতাও দেওয়া যায়, তাতে ভালো লাগে। আমি তার মধ্যে বাদাম দিয়ে দিচ্ছিলাম, বাদাম দিলে বেশ খেতে ভালো লাগে। তারপর আমি সেদ্ধ করা আলু, সেইটাকেও কুচি কুচি করে কেটে রেখেছিলাম। ঘরে যা থাকে তাই দিয়েই একটু বানিয়ে ফেললাম সহজভাবে খাবারটা। এই কুচিয়ে রাখা আলুটা সেদ্ধ করা আমি তার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকলাম।
ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি একটু নুন দিলাম স্বাদ মতন। আবার নুনটাকে একটু সবার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর আমি ভিজিয়ে রাখা চিড়েটাকে নিয়ে একটা চুবড়ির মধ্যে ভালো করে ঝেড়ে নিলাম। দেখুন প্রচুর ঝরঝরে, ভিজিয়ে রেখেছিলাম তা সত্ত্বেও শক্ত আছে, যেন চাল চাল মতন হয়ে গেছে। এরকম চিড়েটাকে এবার আমি কড়াই দিয়ে দিলাম। এবার আমি আবার নাড়তে থাকলাম ভালো করে মিশিয়ে। কাঁচা চিড়েও কিন্তু টক দই দিয়ে খেতে ভালো লাগে, তাতে পেটের পক্ষে ভালো। এবার আমার বানানো হয়ে গেল চিড়ের পোলাও। দেখুন কেমন হয়েছে। আমার ছেলে তো খেতে খুব ভালোবাসে। আমি যখনই ওকে প্লেটে করে দিলাম টিফিনটা, আমার ছেলে দেখেই ওর খুব ভালো লাগছে। এবার তো ও মুখে পুরে দিয়ে ওকে বলতেও হলো না যে কেমন হয়েছে। ও আপসে আমাকে, যখনই কিছু ভালো হয় ও আমাকে এরকমইভাবে ইশারা